আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমরাও অনেক ভালো আছি। তা আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আজকে আমি কুমড়ানি ভাজবো আর চিংড়ি দিয়ে কুমড়া রান্না করব, অর্থাৎ মিষ্টি কুমড়া। কার কার পছন্দ? তো দেখতে থাকুন। আর এখন চলছে আজকে রমজান প্রায় 22তম রমজান। এই 22তম রমজানে কারা কারা এই আমলটি করতেছেন? শেষ 10 দিনের যে আমলটি, সে আমলটি হলো যে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস। এই দোয়াটি প্রতিদিন 100 বার থেকে 1000 বার, যে যত বেশি পড়তে পারবেন, আমল করতে পারবেন, তার তত বেশি সওয়াব হবে। তো যদি পারেন তাহলে আপনাদেরই ভালো। যারা পারেন চেষ্টা করবেন আমলটি করার। তো রমজান মাস আসলে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আসলে আমলের কোনো শেষ নেই। আমরা সবাই চেষ্টা করব একটু একটু করে সব ধরনের আমল করার। তো সবার ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি প্রায় রান্না করে নিচ্ছি। তো এরই মাঝে আমি চিংড়িটা আজকে পুরো খোসাটা ফালাইনি, ভালো করে ধুয়ে তারপরে লাস্ট আমি কুসুম গরম পানি ধুয়ে নিয়েছি। আর সাইড থেকে আমি মাথার যে ময়লাটা সেটাও কিন্তু ফেলে নিয়েছি। তো যাই হোক, অনেকে হয়তো দেখে ভাবছেন যে চিংড়িটা না কুটেই কিন্তু আমি রান্না করতেছি। না, আসলে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কোনো ময়লা আছে কিনা তা আমি ভালো করে চেক করে তারপরেই কিন্তু ভেজে রেখে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা অসম্ভব মজার একটি তরকারি, যদিও একদমই সিম্পল। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, রোজা শেষ পড়েছে এখন। আমরা সবাই যেন শেষ পর্যন্ত ভালোভাবে রমজানগুলো রাখতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করি আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের দেশে। তো আমিও যেন রাখতে পারি এবং সবগুলো আমল করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে, এখন আমি একটু ডেকে দিয়েছিলাম। তারপরে স্বাদবর্ধক ধনেপাতা না দিলে কি হয়, এই ধনেপাতাটা দিয়ে এখন আমি উঠিয়ে নিব। ধনেপাতাটা দিয়ে 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তো এই তো অন্য একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, এতটা টেস্টি, এতটা মজার, খুবই টেস্টি হয়েছিল। তো এই তো রেডি টু সার্ভ মাই মিষ্টি কুমড়া অ্যান্ড চিংড়ি মাছের রেসিপি, খুবই সহজভাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।